আসসালামু আলাইকুম সবাইকে। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। অনেক গরম পড়েছে, এই গরমে ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের শরবত বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে আমি এখানে 3টে আম নিয়েছি, আর আমগুলো বাইরে থেকে আনা ছিল, তো ফ্রিজে ছিল, তাই একটু গাটা মানে আমের গাটা পুরো সাদা সাদা হয়ে আছে, তাই ভালো করে ধুয়ে নিয়েছি। এবার প্রথমে আমি আমটাকে সেদ্ধ করে নেব। তার জন্য আমি এখানে পরিমাণ মতন পানি দিয়ে আমগুলোকে দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। চলুন খুলে দেখি কতটা সেদ্ধ হয়েছে। আর আমি 3 মিনিটের মতন সেদ্ধ করেছি, ঢাকা দেওয়া ছিল। এখন ভালো করে পানিটা ফুটে উঠেছে, তো আমি আরেকটু সেদ্ধ করে নেব। তো আমার সেদ্ধ হয়ে গেছে আমটা। এবার আমি গ্যাসের ওভেনটা বন্ধ করে দিব। আর আমি টোটাল 5 মিনিটের মতন সেদ্ধ করে নিয়েছি। এবার এটাকে মানে ঠান্ডা করে তারপর আমি একটু ধুয়ে নেব, যাতে পুরোপুরি ঠান্ডা হয়ে যায়। তো আমি এটা ঠান্ডা পানি নিয়েছি, পানির মধ্যে আমগুলোকে আমি একটা চামচের সাহায্যে তুলবো, কারণ আমগুলো অনেকটা গরম। তো সবগুলো আমকে আমি ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে আমের মুখটাকে কেটে নেব। তো যখন আমি সেদ্ধ করতে বসিয়েছিলাম তখন উপরের মুখটা কেটে সেদ্ধ করলে ভালো হতো, তাহলে আমের খোসাটা খুব তাড়াতাড়ি ছাড়া যেত। যেহেতু আমি তখন কাটিনি, এখন কেটে নিলাম। আম থেকে ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। আর আমি এখানে একটা গ্রেটার মেশিন নিয়েছি, ভালো করে আমটাকে গ্রেট করে নেব। আপনারা চাইলে কেটেও নিতে পারেন, বটির সাহায্যে বা ছুরির সাহায্যে আমের মানে কাঠগুলো কেটে নিতে পারেন। আমি এখানে গ্রেট করে নিচ্ছি, আপনাদের কাছে গ্রেটার মেশিন থাকলে আপনারা গ্রেট করে নিতে পারেন। তো আমি 3টে আমি সুন্দর করে গ্রেট করে নিব। তো এই যে আমার সবগুলো গ্রেট করা হয়ে গেছে। এই আমের আটি আলাদা করে নিয়েছি, আর এতটা আমের কাঠ বাড়িয়েছে। তো একটা আমি মিক্সার জার নিয়ে নিয়েছি, এটা জুসার। তো এই জুসারে আমি প্রথমে আমের যে কাঠগুলো ছিল ওগুলো আমি দিয়ে দিব। আর আমি এখানে 3টে আম নিয়েছি, আমি 3 গ্লাস পরিমাণে তৈরি করবো আমের শরবতটা। তাই আমি এখানে 3টে আম নিয়েছিলাম, সবগুলো আমের কাঠ দিয়ে দিয়েছি। এবার এখানে আমি এই চামচের 1 চামচ পরিমাণ চিনি দিয়েছি 3 গ্লাসের জন্য। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। তো আমি এখানে সামান্য নুন দিয়েছি। আর এখানে আমি ফ্রিজের মানে ঠান্ডা পানি দিচ্ছি, যেহেতু ঠান্ডা ঠান্ডা শরবত করবো গরমের সময়। তো ঠান্ডা পানি দিয়েছি, আর আমি এখানে 3 গ্লাস পরিমাণে করবো, তাই পরিমাণ মতন পানি দিয়েছি। এবার আমি এটাকে একটু মিক্সড করে নিব। তো আমি মিক্স করে নিয়েছি মেশিনে, এই তো এখানে দেখাই। তো আমার কিন্তু হয়ে গেছে জুসটা। আমার মেয়ে কিন্তু মানে এটা না ছেঁকে দিলেও খেতে চায় না, তাই আমার মেয়ের জন্য 1 গ্লাস পরিমাণ আমি ভালো করে ছেঁকে নেব। তো এই আমের মধ্যে কিছু ছিল না, আপনারা চাইলে ছাকতেও পারেন আবার নাও পারেন। তো আমি যেহেতু গ্রেট করেছিলাম গ্রেটারের সাহায্যে, তখন আমের যেগুলো চঞ্চ থাকে ওর সঙ্গে রয়ে গেছিলো। আর তাছাড়া এই আমটা খুবই ভালো ছিল, চঞ্চ বেশি ছিল না। তো মেয়ে যেহেতু খেতে চাইবে না, তাই ওর জন্য 1 গ্লাস পরিমাণ আমি এখানে জুসটা ছেঁকে নিচ্ছি আমের শরবতটা। আর এতটাই ঘন হয়েছিল যে কি বলবো, যে ছাঁকনি থেকে পড়ছিল না, যতটুকু পড়েছে ততটুকুই করে নিয়েছি। তো আমি এখানে এইভাবে 1 গ্লাস পরিমাণে শরবত ছেঁকে নিয়েছি, গ্লাসে ঢেলে দিলাম। আর এটা হচ্ছে আমার মেয়ের জন্য, এখানে আমি বরফ দেব না, যেহেতু আমি ঠান্ডা পানি দিয়ে করেছি, তাই এখানে আর বরফ দেব না। আর এগুলো হচ্ছে আমাদের জন্য, আর আমাদের জন্য হচ্ছে আমি ছাঁকবো না, কারণ আমে কোনো চঞ্চ মানে যে থাকে না সেগুলো নেই এতে, তাই আমি এখানে ছাঁকলাম না। আপনারা চাইলে ছাঁকতে পারেন। আর
আমি একটি প্লেট নিয়েছি, প্লেটের উপরে সার্ভ করে নিচ্ছি সবার জন্য। যে জিনিসটা সাজানো গোছানো হয় সেই জিনিসটা যতটা খেতে সুন্দর তার থেকেও বেশি সুন্দর মনে হয়। তো আমি একটা ছোট প্লেট নিয়েছি, প্লেটের ওপরে সাজিয়ে নিয়েছি। আর এই যে আমাদের জন্য আমি এখানে একটু বরফ দিয়ে দিচ্ছি, বরফের টুকরো। আর আমাদের দুজনের জন্য যেটা করেছি সেগুলো হচ্ছে বরফ দিয়ে দিলাম 3 টুকরো করে। আর আমার মেয়েকে উনি দিতে চেয়েছিল বরফ, আমি ওনাকে বারণ করলাম, যেহেতু ঠান্ডা পানি দিয়ে বানিয়েছি, আবার যদি বরফ দিই তাহলে বেশি ঠান্ডা হয়ে যাবে। যেহেতু ছোট বাচ্চা তাই অত বেশি ঠান্ডা খাওয়া ভালো নয়। তো আমাদের তৈরি হয়ে গেল আজকে কাঁচা আমের শরবতটা। এই যে আপনাদের দেখায় কি সুন্দর লাগতেছে দেখতে, আর খেতেও মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। তো আমরা সবাই খেতে বসে পড়েছি। আর আমার মেয়ে চাইছিল যেটাই বরফ আছে শুধু ওটাই নিতে, ও বরফ খেতে চাই। এমনিতে ঠান্ডা পানিতে বানানো হয়েছে, ওকে দিচ্ছি যেহেতু এখন সন্ধ্যেবেলা। তাও দুপুরবেলা হলে অতটা ভয় লাগতো না, যেহেতু রাতের বেলা সন্ধ্যেবেলা তাই। তো এই যে সবাই খেয়ে নিচ্ছে, আর উনি হচ্ছে এইমাত্র মাগরিবের নামাজ পড়ে এসেছে, আর আমি নামাজ পড়ে তারপরে তৈরি করে নিয়েছি। খেয়ে বলবে যে কেমন হয়েছে। এই যে আসলে টক টক আবার মিষ্টি, খুব সুন্দর একটা আবার ঠান্ডা পানিতে করা হয়েছে। খেতে মাশাআল্লাহ অনেক ভালো লাগে খেতে। এভাবে এর আগে আমরা সবসময় খাই বা খেয়েছি, এভাবে কাঁচা আমকে সেদ্ধ করে শরবত বানিয়ে সবাই দেখাচ্ছিল। তো উনি কচি আমার গ্লাসের উপর তুলে দিচ্ছিল, তো উনি ওনার হাতটা সরিয়ে দিচ্ছে। আর এই যে এখানে বরফ চুরি করে নিয়েছে, এই যে চুরি করছে এখনও। বরফ দিতে চায়নি যেহেতু ঠান্ডা পানি ছিল, আবারও বরফ উনি নিয়েই ছেড়েছে। আমার কাছে যে 3টে বরফ ছিল তার থেকে ও 2টো নিয়ে নিয়েছে, আর আমাকে একটা দিয়েছে। দেখছেন, বরফ নেবেই নেবে। বরফ চুরি করতে যে ধরা পড়েছে, দেখাই যে বরফ কেমন খাচ্ছে। এই যে বরফ খেয়ে এমনি খাচ্ছে, আমি বলছি বলে তাই আমাকে দেখাচ্ছে বরফ। এই যে শুকনো বরফ খেয়ে নিচ্ছে ঠান্ডা ঠান্ডা। আমি তো বরফ একদম খেতে পারি না, কারণ বরফ খেলে মনে হয় যেন দাঁত কনকন করে, দাঁত যন্ত্রণা করে। তো এইটুকু মেয়ে কত বরফ খায়। তো আজকের মতো এতটা।